আচ্ছা কৃষ্ণনগর পার চলে গেছে। দেখছো চলে গেছে। হ্যাঁ দেখছো টান দিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম। আজ আমি দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমাদের গন্তব্য হচ্ছে মানিকছড়ি ডিসি পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে মানিকছড়ি উপজেলা। মানিকছড়ি উপজেলাটি হচ্ছে খাগড়াছড়ি জেলার, যা জেলা সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, বলতে বলতে এখন আমরা চলে আসলাম মানিকছড়ি ডিসি পার্কে। আর আমরা ডিসি পার্কে এসে আপনাদের যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখাবো, যতটুকু সম্ভব পুরো পার্কটি ঘুরিয়ে দেখার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মানিকছড়ি ডিসি পার্ক। আর সামনে এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল পার্কিং। দেখুন সাইনবোর্ডে লেখাই আছে, সাইনবোর্ডে লেখা আছে মোটরসাইকেল পার্কিং। আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। দেখুন লেখা আছে এখানে মানিকছড়ি ডিসি পার্ক টিকিট কাউন্টার। শুভেচ্ছা ফি জনপ্রতি 30 টাকা। আমরা তিনজন তিনটি টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে আমরা এরপর চলে যাব পার্কের দিকে। দেখুন স্বাগতম মানিকছড়ি ডিসি পার্ক। সামনে আরেকটি গেট আছে। আমরা আস্তে আস্তে গেটটির সামনে চলে আসলাম। দেখুন লোহার গেট, মানিকছড়ি ডিসি পার্ক। দেখতে দেখতে আমরা পার্কের ভিতর প্রবেশ করে নিলাম। সামনে দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা, কোথায় কি আছে এখানে হচ্ছে যে সেগুলো দিক নির্দেশনা, কোন দিকে কি আছে। তাই আমরা দিক নির্দেশনা অনুযায়ী যাব। প্রথমে ডান দিকে যাই, দেখি কি আছে এখানে। চলতে চলতে আমাদের সামনে আরেকটি দিক নির্দেশনা চলে আসলো। দেখুন পার্কের মধ্যে অসংখ্য পর্যটক আছে। এখানে দূর দূরান্ত থেকে পর্যটক বেড়াতে আসেন। যারা দূর থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। বাচ্চাদের জন্য দোলনা, আমি একটু দোলনা উঠলাম, দেখলাম কেমন লাগতেছে। আমার বন্ধু চারুচায়া, এটা হচ্ছে যে একটি ক্যান্টিন। এখানে আপনি চাইলে যে কোনো ধরনের খাবার পাবেন। অর্ডার দিয়ে দিতে হবে আপনাদের আগে, যারা দূর থেকে আসবেন আগে থেকে অর্ডার করে নিতে হবে, তাহলে আপনারা যে কোনো ধরনের খাবার পাবেন এখানে। আমরা 4-5টা একবার দেখে নিব। খুবই গরম লাগতেছে তাই একটু গলাটা ভিজিয়ে নেব। আর এখানে যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। জায়গাটা দেখতে খুবই সুন্দর। জায়গাটাতে না আসলে বুঝতে পারতাম না। দেখুন পাহাড়ের লেকের উপরে একটি বাঁশের মাচার উপরে একটি গোলঘর তৈরি করা হয়েছে। এখানে ঘরটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার বন্ধু প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসেন আমাদের মতোই। জায়গাটি খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর এবং খুবই সাজানো গোছানো। পার্কটি জেলা প্রশাসনের আওতায়, তাই তো সমস্ত কার্যক্রম সবই জেলা প্রশাসনের মাধ্যমে হয়ে থাকে। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে পর্যটকদের জন্য একটি বাথরুম। এখানে টয়লেট, বেসিং সবই আছে। আর এই সমস্ত জিনিস আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র 30 টাকা দিয়ে একটি পার্কে প্রবেশ টিকিট কিনলেই হবে। এ পাশে দিয়ে আরও কিছু টয়লেট রয়েছে, সেগুলো কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখুন বেসিন দেখা যাচ্ছে এখানে বসার জন্য। পার্কটি ঘুরে ঘুরে দেখবো। টি হাউস পর্যটকদের জন্য। এখানে জিপ লাইন
অ্যাডভেঞ্চার। মাত্র 200 টাকা মূল্যের আপনারা এই জিপ লাইনে চড়তে পারবেন। জিপ লাইনে এপার থেকে ওপারে যাওয়ার জন্য খুবই ভালো লাগে। ভয় হচ্ছে তাই আমরা যাচ্ছি না। পাশে আরো অনেক বাইক যাচ্ছে, তাদেরকে আরেকটি বাইক চলে গেল। যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। লেকটিতে এখন পানি নেই, বাঁধ ছুটে গেছে তাই লেকে এখন পানি নেই, পানির পরিমাণ খুবই কম। না হলে এখানে স্পিড বোট আরো অনেক জিনিস আছে এই লেকের মধ্যে। তবে পানির শূন্যতার কারণে এখন সেগুলো অস্থায়ীভাবে বন্ধ রয়েছে। একটি গোলঘর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, একটি রাবার গাছ, এটি একটি রাবার বাগান পুরোটাই। আপনাদের চারপাশের দৃশ্যটা একটু দেখাচ্ছি, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য। টায়ার দিয়ে একটু দোলনা বানানো হয়েছে, একটু বসে দেখলাম। প্রশান্তি গোলঘর বিশ্রামের জন্য। সুন্দর এটা সারালো ভান এটাও চাচ্ছি তো খুবই সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, শহরের কোলাহল থেকে অনেক দূরে। শিশুদের জন্য রয়েছে এখানে যা আছে সবই বিনামূল্যে ব্যবহার করতে পারবো। তাই তো আর দেরি না করে উঠে বসলাম। 30 টাকা টিকিটের মধ্যেই সব, দোলনাগুলো ফ্রি, এইগুলো সবই ফ্রি। তাই একটু আমি এখন বাচ্চাদের মধ্যে উপরে উঠবো, দেখবো বাচ্চারা কি করে ওঠে। তাই আমি দেখতেছি, একটু উপরে উঠতেছি। উপরে উঠে গেলাম, এবার আস্তে আস্তে উপর থেকে নামবো। উপরে উঠে খুবই ভয় হচ্ছিল, কখন না যেন পড়ে যাই। আস্তে আস্তে নামবো, এরপর সামনে গিয়ে দেখবো সামনে আরো কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনারা। এটা একটু উঠে দেখবো। প্রথমে সামনে দিয়ে গেলাম, দেখি উঠতে পারে কিনা। না, জায়গাটা বেশি উঁচু এদিকে দিক দিয়ে, তাই উঠতে পারতেছি না। তাই হার মেনে সামনে চলে আসলাম, পিছনে চলে আসলাম। এবার এখান থেকে উঠবো, এখান থেকে একটু নিচু জায়গা, তাই এখান থেকে উঠতেছি। এবার উঠে যাবো আস্তে আস্তে, টায়ারগুলো বেয়ে। রশির উপরে টায়ার বাঁধা, তাই এগুলো নড়তেছে, সেজন্য উঠতে অনেক কষ্ট হচ্ছে। আপনার চাইলে এগুলো সব আপনার চাইলে এই সমস্ত কিছু বিনা পয়সায় ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শিশুরা এখানে উঠতেছে বিনোদনের জন্য, তাদের এগুলো দেওয়া হচ্ছে। এগুলো শিশুদের জন্য দেওয়া হয়েছে, সব সম্পূর্ণ বিনামূল্যে, এগুলো সমস্ত ফ্রি। আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এবার সামনে গিয়ে দেখবো আমাদের জন্য আরো কি কি অপেক্ষা করতেছে। পুরো পার্কটি বিশাল আয়তনের পার্ক, এটা প্রায় 200 একর জমি নিয়ে পার্কটি গঠিত। দেখুন, যদি আপনাদের ভিউটা একবার দেখাই, অসাধারণ। বাঁশের একটি গোলঘর,